কানাই যখন মুরলি বাজায় মা জানো, সেই যে মূর্তিগুলো আসে বৃন্দাবনে, আমি দেখেছি মা, তারা এ জগতের মানুষ নয় মা, এই জগতের মানুষ নয়, এ জগতের মানুষ নয় মা, এই জগতের মানুষ নয় মা। দেখেছি তাদের তুলনা, এ জগতের মানুষ নয় মা, দেখেছি তাদের নেই তুলনা, এই জগতের মানুষ নয় মা। জানো মা, বৃন্দাবনে দেখেছি বটে, কিন্তু তারা এই জগতের না। এই জগতে ঘোরাফেরা করে, কিন্তু এই জগতের মানুষ না। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছে। সবাই দেখে না, একজন ভক্ত একজন বৈষ্ণব, সেও খায় ঘুমায় চলাফেরা করে সংসার করে, মনে হয়তো আমাদেরই মতো একজন না। সে জগতে আছে, সে জগতে সবকিছু করছে, কিন্তু মনটা পড়ে আছে তার কৃষ্ণ পাদ পদ্মে। সে জগতের মানুষ না গো। দেখলে কি হবে এই জগতে, কিন্তু এই জগতের না। শ্রীদাম বলছে, একদিকে লীলা একদিকে জীব শিক্ষা। শ্রীদাম বলছে মা তাদের দেখেছি অপূর্ব মূরতি। যশোমতী মা বলছে কেমন দেখেছিস? প্রথম যে এলো মা দেখলাম তাকে হংসের বা ফোনে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের বাহনে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশ। স্তব করে কানাইয়ের চারিপাশে, স্তব করে কানাই চারিপাশে, স্তব ওমা, করে। প্রথমে যে এলো সবার তো একটা বদন, আর তার চারটে বদন। আমার কি মনে হয় জানো মা, ওই ভাই কানাইয়ের নাম এক বদনে বলে সুখ হয় না, তাই বিধাতার কাছ থেকে চারটে বদন চেয়ে নিয়েছে। ওই চারটে বদনে ভাই কানাইয়ের নাম বলছে। বৃন্দাবনে এসে হাতে একটা কমণ্ডল ছিল, কমণ্ডল থেকে জল ছিটিয়ে ছিটিয়ে সপ্তবার প্রদক্ষিণ করে করজোড়ে বলছে, এবার আমায় ক্ষমা করো প্রভু গো এবার আমায় ক্ষমা ক্ষমা করো। প্রভু আমি যে বড়, আমি যে বড় অপরাধী, এবারে আমায় ক্ষমা করো। বলি আমি যে বড় বড় অপরাধী, এবার আমায় ক্ষমা করো। কে ক্ষমা চাইছে? চার মাথা কার? ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। বৃন্দাবনে এসে গোবিন্দের কাছে ক্ষমা চাইছে। কেন? বলছে আমি অপরাধ করেছি। কি অপরাধ করেছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা শুনলেন ভগবান এসেছে বৃন্দাবনে, তা ব্রহ্মলোক থেকে দৃষ্টি দিচ্ছেন, দেখি তো কই ভগবান। দেখলেন একটা ছোট্ট কালো ছেলে বনের মধ্যে বসে রাখালদের সঙ্গে তাদের এটো খাচ্ছে আর নিজে, এই নাকি ভগবান? তাদের এটো খাচ্ছে আর নিজের এটো তাদের দিচ্ছে, এটো খাওয়া খাই করছে, নাকি ভগবান? যাকে সেবা দিতে গেলে কত পরিপাটি করে, কত সুন্দর করে দিয়ে, কত মন্ত্র তন্ত্র অনুনয় বিনয় করতে হয়, তবু সেবা করে কি করে না, আর ওই এটো খাচ্ছে, ওই ভগবান? ভক্তমণ্ডলী মায়েরা, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা। ব্রহ্মা আপনার আমার মতো সাধারণ কেউ না,
ভগবান সৃষ্টিকর্তার দায়িত্ব যাকে দিয়েছেন, সৃষ্টি করবার দায়িত্ব, সে সাধারণ কেউ না। সে কেন ভগবানকে দেখে চিনতে পারল না? বলুন। সবার আগে তো তার চেনার কথা। শাস্ত্র বললেন, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। শাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়? দেখিলে কি হয়? অনেকে বলে ভগবান দেখেছিস? আরে বাবা, দেখতে গেলে অত সস্তা নয়, দেখলে লাভ হবে না, দেখতে চেয়েও না, দেখতে চাইলে পরিণাম খারাপ হবে। হিরণ্যকশিপু দেখতে চেয়েছিল, তার পরিণাম কি হয়েছিল? রাবণ দেখেছিল, কিন্তু পরিণাম কি হয়েছিল? ভক্তি ছাড়া ভগবানকে দেখতে গেলে পরিণাম ভালো হবে না, সাবধান। তাই বলছে ভক্তি যার কৃষ্ণ তার, দেখিলে কি বা। ব্রহ্মা দেখলেন কিন্তু চিনতে পারলেন না। কেন? অহংকার ছিল তার মধ্যে। হৃদয়ে বিন্দু মাত্র অহংকার থাকতে ভগবানকে দেখলেও কোনো লাভ হবে না। ব্রহ্মার অহংকার হয়েছিল, আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিতে ভগবান এলো, আমি জানলাম না। আমি প্রথমে বলছিলাম না, আমি শব্দ, আমি শব্দটা বড় মারাত্মক শব্দ। যে কোনো কথায় আমি ব্যবহার করে মনে মনে ভাববেন কি সর্বনাশ, আমি বললাম। আমিটাকে বাদ দেবেন, দেখবেন জীবনে সবকিছু সফল হয়ে যাবে। ওই যে ব্রহ্মা বললেন, আমি ব্রহ্মা, আমার সৃষ্টি, ভগবান এলো, আমি চিনতে পারলাম না। ভগবান হাসলেন, ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা, আমি তোমাকে সৃষ্টির অনুমতি দিয়েছি, তার তোমার ব্রহ্মাণ্ডে আমি আসবো, তোমাকে কৈফিয়ত দিয়ে আসতে হবে? বলো না, এটা ভগবান না। একটু পরীক্ষা করে দেখি। যাকে ভক্তিতে জানতে হয়, ভজন করে জানতে হয়, ব্রহ্মা গেলেন তাকে পরীক্ষা করতে। কি পরীক্ষা করলেন? ওই ধেনুবৎস রাখালগঞ্জ চুরি করে নিয়ে গুহার মধ্যে রেখে দিলেন। ব্রহ্মা করলেন গরু চুরি। চিন্তা করুন, ব্রহ্মা সে গরু চুরি করল, কত বড় অপরাধ। গুহার মধ্যে রেখেছে, খুঁজতে খুঁজতে আমার কাছে আসবে, আমি তখন যাচাই করে দেখব কেমন ভগবান। ভগবান চিন্তা করলেন, ব্রহ্মা আমি যদি তোমার কাছে যাই, সাধন ভজন কেউ করবে না, তোমার মতোই সম্মোহনী বিদ্যা শিখে ওইভাবে আমাকে নিয়ে যাবে। আমি কোনো বিদ্যার দ্বারা বশ নই। জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে নহে কৃষ্ণ বশ, নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। প্রেম ভক্তি রস। ভগবান গেলেন না, কি করলেন? ইচ্ছা শক্তির দ্বারা যেমন ছিল তেমন সাজিয়ে দিলেন বৃন্দাবন। ব্রহ্মা রেখেই বৃন্দাবনের চোখ দিয়ে বলছে, একই যা দেখেছি তাই। তাহলে আমি রেখেছিলাম, ও কি ওই পাশ দিয়ে গিয়ে নিয়ে আসলো? দেখছে না, গুহার মধ্যেও আছে, বৃন্দাবনেও আছে, এদিকে আছে, ওদিকেও আছে। ও ছেলেটা জাদু জানে, ভালো জাদু জানে, তাই অত সৃষ্টি করেছে। দেখি তোর জাদুর বহর কত। প্রতিদিন ব্রহ্মা চুরি করে নিয়ে যায়, ভগবান ইচ্ছা শক্তির দ্বারা সৃষ্টি করে লীলা করে ঘরে ফিরে যায়। সম্বৎসর, এক বছর প্রতিদিন চুরি করে আর প্রতিদিন সৃষ্টি করে। এক ব্রহ্মা আর ভগবান ছাড়া কেউ জানে না। রাখতে রাখতে আর জায়গা নেই।
তখন জ্ঞান হয়েছে কি সর্বনাশ, এত সৃষ্টি একমাত্র ভগবান ছাড়া কেউ করতে পারে না, নিশ্চয়ই ভগবান। তাই এসে বৃন্দাবনে করো জোড়ে বলছে, প্রভু এবার আমায় ক্ষমা করো। এবার আমায় ক্ষমা করো। ভগবান বললেন, শোনো, যে অপরাধ তুমি করেছো সহজে ক্ষমা হবে না, তবে বৃন্দাবনে বসে তুমি নয়ন জল ঢেলে দিয়ে ক্ষমা চেয়েছো। আমার এই বৃন্দাবনে বসে চোখের জল ফেলে যদি কেউ কিছু প্রার্থনা করে, আমি সে প্রার্থনায় অপূর্ণ রাখি না। ক্ষমা তুমি পাবে, তবে এই যুগে নয়, আগত কলি যুগে আমি যাব গৌর অবতারে। গৌরবতারে তুমি যাবে হরিদাস হয়ে, হরিদাস হয়ে, তুমি হবে হরিদাস, হরির দাস। হরিদাস ব্রাহ্মণ কুলে জন্ম হবে, যবন কুলে পালিত হবে। হরিনাম করার অপরাধে তোমাকে 1 নয় 2 নয় 22 বাজারে বেত্রাঘাত করবে। 22 বাজারে বেত্রাঘাত করিবে। যার 1 বাজারে বেত্রাঘাত করলে প্রাণ থাকে না, তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করবে, তোমার প্রাণ যাবে না। কেন জানো? এই নামের গুণে তোমার প্রাণ যাবে না। এই নামের গুণে তোমার প্রাণ যাবে না। 1 নয় 2 নয় 3 লক্ষ নাম তোমার বদনে উচ্চারিত হবে। তোমার বদনে উচ্চারিত হবে। তুমি হবে নামাচার্য হরিদাস। নবাচার্য হরিদাস। নামাচার্য হরিদাস কি জয়। নামাচার্য হরিদাস কি জয়। নামাচার্য হরিদাস কি জয় হো। 22 বাজারে বেত্রাঘাতের পরে মৃত বলে তোমাকে গঙ্গায় ভাসিয়ে দেবে। ভাসতে ভাসতে তুমি আসবে শান্তিপুরে। অশান্তির দেশ ছেড়ে শান্তিপুরে আসবে। আমি নবদ্বীপ হতে ভক্তবৃন্দ নিয়ে কীর্তন করিতে করিতে শান্তিপুরের দিকে যাব। তুমি শান্তিপুর হতে আসবে। আমার ভক্তের সম্মুখে হরিনাম করিতে করিতে গড়াগড়ি দিয়ে যেদিন ভক্তের চরণ ধুলি তোমার অঙ্গে মাগবে, চরণ ধুলি তোমার অঙ্গে লাগিবে, তোমার সেই দিন অপরাধে ক্ষমা হবে। সেদিন অপরাধে অপরাধের ক্ষমা হবে। ভক্তের চরণ ধুলি যেদিন তোমার অঙ্গে পড়বে, এই চরণ ধুলি অপরাধে ক্ষমা হবে। ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে অঙ্গে পড়িবে, সেদিন অপরাধে ক্ষমা হবে। ভক্তের চরণ ধুলি অঙ্গে লাগবে, ভক্ত অপরাধের ক্ষমা হবে। যেদিন ভক্তের চরণ ধুলি তোমার তোমার অঙ্গে পড়িবে, সেদিনই অপরাধে ক্ষমা হবে। এই ভক্তের চরণ ধুলি যেদিন হরি বল হরি বল।
সেদিন তোমার অপরাধে অপরাধে ক্ষমা হবে ভক্তের চরণ ব্রহ্মা বলছে, ঠাকুর তুমি আমাকে একটা আশীর্বাদ করো, কি আমি এই রকম অপরাধে যেন জন্মে জন্মে করি, এমন অপরাধী যেন প্রতি জনমে জনমে করি। আমি ব্রহ্মা হয়ে অভিমানে মঞ্চে ছিলাম, অভিমান এই অপরাধ না করলে ভক্ত চরণ ধুলি আমার ভাগ্যে হতো না। ভক্ত চরণে ধুলি আমার ভাগ্যে হতো না। আমি জনমে জনমে যেন এইরকম অপরাধ করি, আরে ভক্ত চরণ ধুলি যেন মাখতে পারি। যেন এমন অপরাধ প্রতি যুগে করি। ভক্ত চরণ ঝুলা যেন অঙ্গে মাখি। এমনই অপরাধী যেন প্রতি যুগে করি। ঝুলা যেন অঙ্গে মাখি। ওগো এই ব্রহ্মা হতে আর চাই না প্রভু, যেন ভক্তের চরণ ধুলি মাখতে পারি। আমি ব্রহ্মা হতে চাই না প্রভু। ধরে অঙ্গে মাখি। আমি এমন অপরাধী যেন যুগে যুগে করি। ঝুলা অঙ্গে মাখি। নিতাই গৌর হরি 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 বল। ওই ভক্তের চরণ যুগে যুগে এমন হয় গো। এমন অপরাধী যুগে যুগে হয় গো। ভক্তের চরণ ধুলা